তোমার দেখছি অডিশনের রেজাল্ট বেরোনোর পর মুড খুব ভালো হয়ে গেছে, খুব কথা ফুটেছে। আগে তো এত কথা বলতে না। প্রমোশন হয়েছে সমুদ্রদা। আগে তো তুমি আমার কাছে একজন বড় লোক বাড়ির শিক্ষিত ছেলে ছিলে, আর এখন আমার দাদা। তাই এখন আমি সব কিছু বলতে পারি। সমুদ্রদা, তোমাকে কিন্তু আজকে অন্য দিনের তুলনায় একটু শুকনো দেখাচ্ছে। তোমার কি খিদে পেয়েছে? না। তুমি দাদা, তুমি যেভাবে নাটা থ্রো করলে মনে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। কাকুন্দির সঙ্গে একটুখানি ঝগড়া? হ্যাঁ, যার তার সাথে আমার ঝগড়া হয় না। এই তো কি রে ছুটি, তোরা যে আজকে আসবি আমাকে একটা ফোন করে বলবি না? এই রে, নিজের দিদির কাছে আসবো আর সেটাও যদি ফোন করে খবর দিতে হয়। না আসলে আমি জানতাম না, জানলে আমি ফোন করেই আসি। উফ বাবা, আমি সেই জন্য বলছি না। তোরা আজকে আসবি জানলে আমি খেতে বলতাম না তোদের দুপুরে। কাকুন্দি আসলে আমরা বাড়ি থেকেই খেয়ে এসেছি। আর সমুদ্র তো অনেকবার বলেছিল আমাদের, কিন্তু আজ ছুটি প্রথমবার সব রান্না নিজে করেছে। আচ্ছা কাকুন্দি, এই মিষ্টিটা ধর। তুই এখনো ভালো খবরটা হয়তো শুনিসনি। ভালো খবর মানে কি খবর? কাকুন্দি, আমি যে অডিশনটা দিলাম সেটাই আমি সিলেক্ট হয়ে গেছি। কিছুদিন পরেই আমার রেকর্ডিং, রেডিওতে আমার গান শোনা যাবে। আমার তাই নাকি? এটা তো খুব ভালো খবর। তা তোমরা কখন পেলে খবরটা? গতকালই জানতে পেরেছি রেজাল্টের খবর। সমুদ্রদাই তো কলেজের পর রেজাল্টটা জেনে আমাদের বাড়িতে এসেছিল। তাই নাকি? তবে যে বললো কাল সায়নীর বাড়িতে গেছিল, সেই জন্যই ফিরতে দেরি হয়েছে। না অবশ্য নিজে থেকে কিছু বলেনি। আমি তো মানে সায়নীর বাড়িতে গেছিল বলে অশান্তি করলাম। কাল রাতে তো কিছু খাওয়ানো নি, আমিও ঘরে খাবারটা নিয়ে আসিনি। আর যা সব কথা বলছিল আমাকে, তারপরে তো আজ সকালেও তো তেজ দেখিয়ে না খেয়ে কলেজে বেরিয়ে গেল। এইটুকুও বোঝে না যে ও না খেলে আমারও খাওয়া হয় না। আর তার মধ্যে সারাদিন কত আগুন তাতে আমাকে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, কথা বলো, আমি একটু বেরোই। সমুদ্রদা, কখনো তুমি যাবে না। আমরা তোমার বাড়িতে এসেছি আর তুমি চলে যাবে, সেটা কখনো হয় না। আমার একটু কাজ আছে ছুটি। ছুটি তো সমুদ্রদাকে বল খেয়ে নিতে, কাল রাত থেকে উনি খাননি। ছুটি, তুমি বলে দাও যে আমার খাওয়া নিয়ে কাউকে এত মাথা কামাতে হবে না। কাকুন্দি, সমুদ্রদা বলছি, দেখো এমনিতেই জেঠিমণিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার উপর আমরা এসেছিলাম এই খবরটা দিতে, তোমায় প্রণাম করতে। আর তাছাড়া শুধু তো ছুটি আমায় ইন্সপায়ার করেনি, তুমিও তো বলতে আমি একদিন খুব বড় গাইয়ে হব। তাই আজকে এরকম একটা আনন্দের দিনে আমি চাই না তোমরা দুজন এইভাবে ঝগড়া করো। আমি তো ঝগড়া করিনি, আমার ঝগড়া করতে বয়ে গেছে। যে লোকটা সত্যি কথা বলতে জানে না, অনেক রাত অবধি বাড়ির বাইরে থাকে, জিজ্ঞেস করলে সেটাও বলে না,
আর আমাকে এমন কোনো কথা নেই যেটা বলতে ছাড়ে না। তার সঙ্গে ঝগড়া করতে আমার সত্যি বয়ে গেছে। ঠিক এই কারণেই বলেছিলাম ছুটি যে আমায় যেতে দাও, আমার কাজ আছে। তোমাদের সাথে আমার কথা তো কালকেই হয়ে গেছে। এখানে তো আমার সাথে কথা বলতে আসোনি, যার সাথে কথা বলতে এসেছো তার সাথে কথা বলো। যেখানে যাবে যাক, কিন্তু দয়া করে যাওয়ার আগে যেন বাড়ির খাবারটা খেয়ে তারপর বেরোয়। আজকে কিন্তু আমরা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছিলাম তোমাদের, কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করো তাহলে তো আর কিছু বলার উপায় নেই। ঝগড়া? কার সাথে ঝগড়া করবো? সবার সাথে ঝগড়া করা যায়? ঠিক আছে ছুটি, বলে দে সব আমারই দোষ হয়েছে, আমার দোষ। দয়া করে খাবারটা যেন উনি খেয়ে নেন। আমি নিয়ে আসছি এই ঘরে খাবারটা। ছুটি, বলে দাও যে এখন তোমাদের সামনে অত আমার প্রতি দরদ দেখাতে হবে না। কাল থেকে যখন না খেয়ে আছি তখন আর একটু সময়ও থাকতে পারবো। না খেয়ে তো আর কেউ একা নেই, বলে দে অন্য কেউ না খেয়ে আছে। আর কেউ যদি বাড়িতে না খেয়ে যায় তাহলে সেই অন্য কেউ খাবে না। প্লিজ কাকুন্দি, আর সমুদ্রদা তোমাকেও বলি, সামনাসামনি আছো, দুজনেই বোঝাপড়া করে নাও না। আমি ওরম এর কথা তাকে আর ওর কথা ওকে বলতে পারছি না। না, আমিও পারবো না, সত্যি বলছি আমিও পারবো না কাকুন্দি, সরি। একটা কাজ করো না কাকুন্দি, আসলে ছুটি এত ভালো রান্না করেছে না, আমার একদম পেটটা ভরে নিব। একটু খাবার দাবারের ব্যবস্থা করো, তাহলে সবাই মিলে একসঙ্গে খেতে পারি আর কি। এই, তুমি আমার নিন্দে করছো? তুমি বলতে চাইছো যে আমি এমন রেঁধেছি যে তুমি ঠিক করে খেতেই পারোনি? না না, তখন তো তুমি বললে যে আমি খুব ভালো রান্না করেছি, আমি ব্রিলিয়েন্ট রান্না করেছি। এরম রান্না নাকি তুমি আগে কখনো খাওয়াইনি। সেটা তোমার মন রাখার জন্য, বোঝো? ঠিক তো? আরে ঠিক। আরে কিছু বোঝো না, না তুমি থেকে কাকুদি বলছিলাম যে তুমি কিছু খাওয়াবে না, তোমার বাড়িতে এলাম। হ্যাঁ, বগনদাকে ওদের খাবারের কথা বলা হয়েছে, সেগুলো এনে সার্ভ করতে হবে। বাড়িতে গেস্ট আসলে যে তাদের খাবার দিতে হয় সেটা মাথায় নেই। আমার খাবারের জন্য মাথা ঘামানো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ছুটি, বলে দে আমি কিন্তু সবার জন্য খাবার আনছি। খাবার না খেয়ে যেন কেউ এখান থেকে না বেরোয়। আমি বললাম তো ছুটি, আমি এখন বেরোবো। ছুটি, বলে দে আমি কিন্তু এখন খাবারটা নিয়ে আসবো। আর এসে যদি দেখি কেউ না খেয়ে বেরিয়ে গেছে, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি কতটা অনর্থ করতে পারি আজকে আমি বুঝিয়ে দেব। তা আমি তো এমনিতেই খারাপ, আমার থেকে খারাপ তো আর কেউ হয় না, তা আর একটু না হয় খারাপ হব। কাকুন্দি, আচ্ছা কাকুন্দি, তুই রাগ করিস না। আমি তোকে বলছি সমুদ্রদা কোথাও যাবে না, আর সমুদ্রদা যদি যায় তাহলে আমরাও কিছু খাবো না। আর আমার মনে হয় না যে আমরা সমুদ্রদার বাড়িতে এসেছি কিছু না খেয়ে চলে যাব, সেটা সমুদ্রদার খুব একটা ভালো লাগবে না। না, সমস্ত কথা বলে আমায় কোনো লাভ হবে না। ভয় দেখিয়ে আমায় কেউ কিছু করাতে পারেনি, আর কোনোদিন পারবেও না। আমি কিন্তু এক্ষুনি আসছি ছুটি। ও সমুদ্রদা, তোমাদের এই রাগারাগি কবে মিটবে বলো তো? না না, রাগারাগির কিছু নেই ছুটি। তোমরা আমার ভাই বোনের মতো, আমি এই নিয়ে তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। তুমি একটা কথা বলো তো সমুদ্রদা, তুমি কি কাকুন্দিকে ভালোবাসো না? বাসি, ভালোবাসি, এক পৃথিবী ভালোবাসি, এক আকাশ ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাটা আমার মনেই আছে। ও কখনো জানতেও চায়নি, আর ওর কোনো প্রয়োজনও নেই।